প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সকলে? আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আগামীকাল নতুন বছর শুরু হচ্ছে, তাই ভিডিওর শুরুতে তোমাদের সকলকেই নতুন বছরের জন্য শুভেচ্ছা, শুভকামনা জানাই। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক এবং তোমাদের মনের যার যা ইচ্ছা রয়েছে সেই সমস্ত ইচ্ছা পূরণ হোক। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। সম্ভবত এবছর এটাই তোমাদের উদ্দেশ্যে আমার শেষ ভিডিও। বছরভর তোমাদের অনেক ভিডিও তোমাদের জন্য দিয়েছি, সেই সমস্ত ভিডিওগুলোকে তোমরা যথেষ্ট সাপোর্ট করেছো। তোমাদের কেমন লেগেছে সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চাইবো যে বন্ধুদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে। আর যদি মনে হয়ে থাকে যে ভিডিওগুলো ঠিক তোমাদের চাহিদা পূরণ করতে পারছে না, তাহলে অবশ্যই কি ধরনের ভিডিও তোমাদের উপকারে আসবে বা কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে বসা, তার মধ্যে কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে। বিশেষত যারা এখন নবম শ্রেণীতে পড়ছো, যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ বা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, তাদের সকলের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো, কারণ তোমাদের জন্য প্রচুর তথ্য আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে। সেই সাথে যারা অন্যান্য ক্লাসে রয়েছে, যেমন যারা 7-এ পড়ছো, 8-এ পড়ছো, তারা মনে করতে পারো যে আজকের এই ভিডিওটা তো আমাদের জন্য নয়, তাহলে ভিডিওটা আমরা দেখবো কেন? এই ভিডিওটা দেখলে তোমাদেরও কিন্তু লাভ বই ক্ষতি কিছু হবে না, কারণ তোমাদেরও ভবিষ্যতে এই সমস্ত বিষয়ের তথ্য দরকার পড়বে। কাজে এখনই যদি সেই বিষয়ে তোমরা অবগত থাকো তাহলে তোমাদের আখেরে লাভই হবে। তাই বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি যে বিষয়গুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা, সেই বিষয়ে একদম সরাসরি প্রবেশ করি। চলো, প্রথমেই যে খবরটা রয়েছে সেটা এবছর যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য। তাদের রেজিস্ট্রেশন নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই সংক্রান্ত নির্দেশও দিয়েছে কিন্তু স্কুলগুলিকে। এখানে জানানো হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্ষদে নাম নথিভুক্ত করাতে হয় নবম শ্রেণীতেই। সেই রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট সময় ধার্য করা থাকে। এবছরও তা ধার্য করা হয়েছে। সেই সময়ের মধ্যে স্কুলের সব ছাত্রছাত্রীকে রেজিস্টার করেছে কিনা তা এবার জানতে চায় বোর্ড। তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে এই তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। প্রধান শিক্ষকদের একটি স্ট্যাম্প পেপারে লিখে এই তথ্য জানাতে হবে। না জানালে ওই স্কুলের পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার সময় অসুবিধা হতে পারে বলে জানানো হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এমন ঘটনা দেখতে পাওয়া যায়, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করার জন্য অনেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারে না। পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। প্রধান শিক্ষকদের নন জুডিশিয়াল 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে যে তার স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের সবার রেজিস্ট্রেশন হয়েছে। গত 13ই সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছিল। পরে জানানো হয় লেট ফি দিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। সেই দিনও আসন্ন, আজই সেই দিন। তাই এবার প্রধান শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বরের পর পড়ুয়ারা আর কোনো রেজিস্ট্রেশন জমা দিতে পারবেন না। নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে 2024-এর 31শে মার্চের মধ্যে প্রধান শিক্ষকদের এই তথ্য জানাতে হবে। যদি তারা ওই সময়ের মধ্যে স্ট্যাম্প পেপার জমা না দেন তাহলে কিন্তু মাধ্যমিক পড়ুয়াদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দ্বিতীয় যে খবরটি রয়েছে সেটি 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য। এখানে বলা হয়েছে মাধ্যমিক নিয়ে যুগান্তকারী তৎপরতা। পর্ষদের বিরাট সিদ্ধান্ত কার্যকর এবছর থেকেই। তোমরা এর আগেও দেখেছো মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষাকে একদম নিশ্ছিদ্র করার জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করছে। মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে এবার আরও বেশি তৎপরতা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। গতবার থেকেই আমরা দেখেছিলাম যে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। এবার স্কুলগুলিকে বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরার
যে ফুটেজগুলি রয়েছে সেই ফুটেজগুলির সংরক্ষণ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। আগামী বছর পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ওই সিসিটিভি ফুটেজগুলি সংরক্ষণ করে রাখতে হবে। এই মর্মে স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ভেন্যু সুপারভাইজারদের পরীক্ষার ফল প্রকাশিত না হওয়া পর্যন্ত সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফুটেজ রেকর্ডিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। একটানা যাতে রেকর্ডিং চলে সেই ব্যবস্থাও নিতে বলা হয়েছে। পরীক্ষার দিনগুলির সব ফুটেজ সংরক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে আগেভাগে নিশ্চিন্ত হতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে বিষয়ে এবার অনেক আগে থেকেই কড়া পদক্ষেপ করতে শুরু করেছে পর্ষদ। তাই সিসিটিভি ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। কোনো রকমই ফাঁক রাখতে নারাজ পর্ষদের কর্তারা। নতুন নির্দেশে আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীর নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে গেলেও প্রশ্নপত্র নিয়ে বাইরে যেতে পারবে না। অতীতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের মুখ পুড়েছে একাধিকবার। তাই এবার নিরাপত্তা জোরদার করা শুধু নয়, সমস্ত রকম বিতর্ক এড়াতে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ। পরের খবরটা 2024-এর পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ, বন্ধ থাকবে ইন্টারনেট। অবশ্য মাধ্যমিক যারা দিতে চলেছে 2024-এ তাদের ক্ষেত্রেও কিন্তু খবরটি গুরুত্বপূর্ণ। এখানে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম পরীক্ষার দিন থেকেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। মূলত পরীক্ষা শুরুর 2 ঘন্টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষত রাজ্যের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর জেলাগুলির ক্ষেত্রে। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের 7টি জেলার 42 ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 6টি জেলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলেও এর পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হচ্ছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে কেউ যাতে মোবাইল ফোন নিয়ে ঢুকতে না পারে সেদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রায় 300টি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করার কথা জানিয়েছেন রাজ্য শিক্ষা সংসদ সভাপতি। পরীক্ষা হলে একজন শিক্ষক বিশেষভাবে কারো কাছে মোবাইল ফোন আছে কিনা সেদিকে নজরদারি রাখবেন। একদম শেষের গুরুত্বপূর্ণ খবরটি, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠতে চলেছে, অর্থাৎ যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পরবর্তী সময় যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় পরিবর্তন সিলেবাসে। নতুন কি যুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আমূল পরিবর্তন। প্রায় 11 বছর পর মাধ্যমিকের সিলেবাস। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকও সেরে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৈরি হয়েছে সাব কমিটি। 47টি বিষয়ের সিলেবাসে বদল আসতে চলেছে। সে কারণেই প্রতি বিষয়ের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা সাব কমিটি। কয়েকদিন আগে সে কথা জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সূত্রের খবর, সিলেবাস পরিবর্তনের ডেডলাইন ঠিক হয়েছে 31শে জানুয়ারি। এছাড়াও জানানো হয়েছে পাঠ্য বইতে বড়সড় বদল আনছে সংসদ। যুগোপযোগী বিষয় আসছে পাঠ্য বইতে। যেমন অ্যাকাউন্টেন্সিতে যুক্ত হয়েছে জিএসটি, বাদ পড়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় আসছে আধুনিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। গণিতের পাঠ্য বইতে যুক্ত হচ্ছে যুগোপযোগী ঘটনা সম্পর্কিত অঙ্ক। পড়ুয়াদের আরও বাস্তবমুখী বিষয়ে ওয়াকিবহাল করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 47টি কমিটি 31শে জানুয়ারির মধ্যে সিলেবাসে সংশোধন জমা দিলে তা বিকাশ ভবনে যাবে চূড়ান্ত অনুমোদনের জন্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিষয়গুলির রিভিউ করেছি। যে সমস্ত ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেগুলি পরিবর্তন করা হচ্ছে। সেমিস্টার সিস্টেমে প্রশ্নপত্রের ধাঁচও বদলাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন শুধু সিলেবাসে নয়,
বদল আসছে পরীক্ষা পদ্ধতিতেও। চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম। একাদশ দ্বাদশ মিলিয়ে মোট 4টি সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। একাদশে 2টো সেমিস্টার এবং দ্বাদশেও 2টো সেমিস্টার। এ প্রসঙ্গে একথাও বলে দেওয়া দরকার, সেমিস্টার পদ্ধতি অনুযায়ী কোনো ছাত্রছাত্রী যদি কোনো সেমিস্টারে কোনো বিষয়ে যোগ্যতা মানের তুলনায় কম মান পায়, তাহলে সে পরবর্তী সেমিস্টারে সেই তার যেটুকুনি নাম্বার কম থেকে যাবে আগের সেমিস্টারে, সেই নাম্বার কিন্তু পুষিয়ে দিতে পারবে। দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সম্পূর্ণভাবে মাল্টিপল চয়েস প্রশ্নের উপর হতে চলেছে। চালু হচ্ছে ওএমআর শিট, এমসিকিউ হবে ওএমআর শিটে। চতুর্থ সেমিস্টারে সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি বর্ণনাধর্মী প্রশ্ন থাকবে। সূত্রের খবর, সব ঠিক থাকলে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবেন। সেক্ষেত্রে 2026-এর মার্চে হবে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে খুব করে শেয়ার করো।